সো আমরা যারা আফটার এফেক্টস পারি শুধু তাদের জন্য এই জিনিসটা। আপনারা চাইলে কিন্তু যেকোনো লেয়ারকেই আফটার এফেক্টস এ নিয়ে যেতে পারেন। সো এটা করা খুবই সিম্পল। সো আপনি যেটা করবেন, আপনার আফটার এফেক্টস অবশ্যই ইনস্টল থাকতে হবে। এরপর আপনার যেটা করতে হবে, আপনি যেটা আফটার এফেক্টস এ নিতে চাচ্ছেন সেইগুলাকে আপনি জাস্ট সিলেক্ট করবেন। মনে করেন আমি জাস্ট এটা নিতে চাই। আপনি যদি মাল্টিপল চান মাল্টিপলও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আপনি জাস্ট এখানে এসে রিপ্লেস উইথ আফটার এফেক্টস কম্পোজিশনে ক্লিক করবেন। তাহলেই দেখেন আমাদের যদি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম একটা প্রম্পট আসবে যেখানে আমাদের বলবে যে ভাই নতুন প্রজেক্ট ক্রিয়েট করো। সো আমরা চাইলে এখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। আমাদের যেই লোকেশনে দরকার সেই লোকেশনে নিয়ে আমরা চাইলেই আম আমাদের এই জিনিসটা প্রজেক্টটা ক্রিয়েট করতে পারি। সো আমি জাস্ট টেস্ট দিতে পারি test.aep। সো আমি যদি সেভ দেই, দেখেন আমাদের কিন্তু নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড সেই নতুন প্রজেক্টে নতুন একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে, যে কম্পোজিশনে আমরা চাইলেই আমাদের এই ভিডিওটাতে যা মনে চায় তাই করতে পারি। যেমন কথার কথা জাস্ট খুব সিম্পল, আমি যদি এখানে আমার নিজের নাম লিখি আর আমি যদি জাস্ট এখানে আসি এখন, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের কিন্তু এই জায়গায় এই জিনিসটা কিন্তু এখন একটা আর ভিডিও ফাইল নেই, এটা কিন্তু একটা জাস্ট কম্পোজিশন। দেখেন আমাদের কিন্তু এটা কি দেখাচ্ছে, নিউ ইউনিট পিআর লিঙ্কড কম্প টু। অ্যান্ড এইখানে দেখেন আমাদের কিন্তু টেক্সট লেয়ার নেই, বাট আমরা যে ওইখানে যে আমাদের টেক্সটটা বসিয়েছিলাম আমাদের আফটার এফেক্টসে, সেটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। সো আমাদের এই কম্পোজিশনটাতে আমরা যেই চেঞ্জই করব, যাই করি না কেন, সেটাই কিন্তু এখন আমাদের রিয়েল টাইমে এইখানে আমরা সেই চেঞ্জগুলো দেখতে পারবো। সো দিস ইজ হাউ ইউ ক্যান ইম্পোর্ট ইউর ভিডিওস টু আফটার এফেক্টস।